হ্যালো এভরিওয়ান, তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং মিনি ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো প্রতি বছর যেমন আমাদের বাজারে বইমেলা হয়, তো এবছরও বইমেলা শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে বইমেলার শোভাযাত্রা। তো আর এই যে দেখতে পাচ্ছ বইমেলার মেইন গেট, আর আমি এখন চলে এসেছিলাম বইমেলাতে। আর এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এই লাইটিংগুলো আমাদের বাজার থেকে একদম পুরো বইমেলা পর্যন্ত করা হয়েছে। তো যেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এখন আমি চলে এসেছিলাম বইমেলার যে মাঠে, মানে আমাদের স্কুল মাঠে। তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে দোকানপাট এবং বাচ্চাদের জিনিসপত্র চড়ার যে জিনিসগুলো আছে সেগুলো বসেছে। তো চলো আর কি কি এসেছে না এসেছে বইমেলার প্রথম দিনে সেগুলো তোমাদের দেখাই। তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে মহিলা ঢাকি, তো দুইজন মানে আর কি ঢাকের উপরে উবুড় হয়ে বসে আছে এবং তার উপরে একজন উঠে ঢাক বাজাচ্ছেন। তো আর এই যে দেখতে পাচ্ছ তাদের যে ঢাক বাজানোর কৌশলগুলো, প্রথম দিন এসেছিল এই যে মহিলা ঢাকি অ্যান্ড হচ্ছে তোমার আদিবাসী নৃত্য অ্যান্ড রণপা নৃত্য। তো আদিবাসী নৃত্য আর রণপা নৃত্যগুলো সেগুলো এর পরেই আছে। তো মাথার উপরে কলসি নিয়ে নাচ করছে, ওগুলো হচ্ছে আদিবাসী নৃত্য, অ্যান্ড রণপা নৃত্য হচ্ছে লাঠির উপরে নাচ করছে। তো সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদিবাসী নৃত্য। আর যেহেতু হচ্ছে এখানে লাইটের প্রচণ্ড ফ্ল্যাশ হচ্ছে, তো সে কারণে অসুবিধা হচ্ছিল একটু ভিডিও করতে। তো আমাদের বইমেলার প্রথম দিনে বইমেলা তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো তারপরে এখানে আবার দেখি জিমন্যাস্টিক করে দেখাচ্ছিল, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো দু রকমভাবে জিমন্যাস্টিক করে দেখালো। তো তারপরে এখানে আবার হচ্ছিল স্টেজে আদিবাসী নাচ অ্যান্ড আদিবাসী গান। তো যাই হোক সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের এই আদিবাসী নাচ অ্যান্ড বইমেলা কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং মিনি ব্লগে। টাটা।